ওর এক রক্তমাখা চেহারা নিয়ে হালে সেই রুমে ঢুকে সে আজরাকে চুলের মুঠি ধরে লম্বা চুল দিয়ে তাকে পেঁচিয়ে ফেলতে থাকে। আজরার শরীরের ভেতরের হাড় একা একাই ভেঙে যেতে থাকে। সাথে সাথে আজরা কিভাবে যেন অন্য একটা জগতে পৌঁছে যায়। সেখানেও দেখা যায় আজরাকে ঘিরে চারজন খুব ভয়ঙ্কর চেহারার কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে এবং একজন বুড়ো লোক আজরার উপরে জাদু করছে। আজরা শূন্যের উপরে ভাসছে। সেই বিশ্রী চেহারার প্রাণীগুলি আজরার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। আজরা সেই যন্ত্রণায় চিৎকার করেই যাচ্ছে। তখনই আজরা আবার তার আগের জগতে ফিরে আসে এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তখনই ফাতেমা নামের একটা মহিলা তার রুমে ছুটে আসে এবং তাকে তুলে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। আজরা ফাতেমাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। ফাতেমা কাল জাদু নিয়ে অনেক কিছু জানতো। সে আজরার কথা শোনা মাত্রই তাকে বলে, তোমার উপর জিনের নজর রয়েছে আজরা। ঘুমাতে যাওয়ার আগে সবসময় নামাজ পড়ে একদম পবিত্র হয়ে ঘুমাবে। আগামীকাল আমি নজর ছাড়ানোর জন্য একটা বিশেষ প্রার্থনা করব তোমাকে নিয়ে।